ইয়া আল্লাহ। আয় আল্লাহ, এই দোয়া মাহফিলে আল্লাহ নেতৃবৃন্দরা বিভিন্ন দোয়া করলাম, আপনার হাবিবের শানে দরুদ ইস্তেগফার পাঠ করিলাম। ইয়া মুবারকের সবুজ গম্বুজের নিচে পৌঁছিয়া দিন, সমস্ত আম্বিয়া কেরামের আওয়াতে পৌঁছিয়া থেকে শুয়ে আছেন সকলের আওয়াতে আর সবগুলো পৌঁছিয়া দিন। আল্লাহ এই মজলিসে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মহাব্বতের আপনজন আল্লাহ যত আপনজনরা কবরে, ইয়া আল্লাহ আমাদের এলাকার আল্লাহ অনেক মুরব্বীরা কবরে শুয়ে, অনেক ভাইরা কবর দেশে শুয়ে আছে আল্লাহ সকলের আরো হাতে আর সবগুলো পৌঁছিয়া দিয়ে প্রাণ ভিক্ষা চাচ্ছি। ইয়া আল্লাহ দয়া করে মায়া করে যা কিছু কবুল করেছেন বেগম খালেদা জিয়াকে আপনি পরিপূর্ণ সুস্থ করিয়া দিন। ইয়া আল্লাহ দুনিয়ার ডাক্তার ওসিলা মাওলা, ইয়া আল্লাহ আপনি হলেন ডাক্তার ও ডাক্তার, আমরা সকলে আপনার দরবারে কায়েম অনুবক্ষে দোয়া করছি আল্লাহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি পরিপূর্ণ সুস্থ করিয়া দিন, কল্যাণ নসিব করিয়া দিন আল্লাহ, নেক হায়াত দারাজ করিয়া দিন। দানের শেষে খায়রুল কবির ফুকন সাহেব, ইয়া আল্লাহ ভাইজানকে আপনি নেক হায়াত দারাজ, অ্যাডভোকেট শ্রী সুলতানা সহ আজকের এই দোয়া মাহফিলে যত নেতৃবৃন্দ উপস্থিত আছে আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই যে এই মাদেরকে বিগত 17 বছর সেভাবে সম্মান দেওয়া হয়নি, তাদেরকে সেভাবে ডেকে আনা হয়নি, তাদেরকে সামনে রাখা হয়নি। আমরা দেখেছি সেই সময় কিন্তু বিজিএফ কার্ড দিয়েছে, বিভিন্ন কার্ড এসেছে, বেকার ভাতা এসেছে, বিধবা ভাতা এসেছে, এগুলো কিন্তু সাধারণ মানুষকে দেওয়া হয়নি। এগুলো কারা পেয়েছে? যারা তাদের দল করতো, যারা আওয়ামী লীগ মহিলা করতো, আওয়ামী লীগের নেতাদের বউরা পেয়েছে, যুবলীগের নেতার বউরা পেয়েছে, এরকম আমাদের সাধারণ মানুষ এই কার্ডগুলো পায়নি, এই সুবিধা তাদেরকে দেওয়া হয়নি। সেই এটা আজকে একটি দল আছে যারা বলে যে আল্লাহর আইন কায়েম করবে, বিভিন্ন ভাওতাবাজি দিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, তারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করে, যে যে জান্নাতের কথা বেহেশত দুজক একমাত্র আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। এই জান্নাতের টিকিট যারা দিচ্ছে তারা কিন্তু কোনো কর্ম পরিকল্পনা দেয়নি, কিন্তু বিএনপি দিয়েছে। বিএনপি বলেছে আমরা যদি ক্ষমতায় যাই আমরা 4 লক্ষ মা বোনকে আমরা ফ্যামিলি কার্ড দিব, 4 কোটি মা বোনকে আমরা 4 কোটি মা বোনকে আমরা ফ্যামিলি কার্ড দিব। সেই এই মাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা যে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা এই কার্ডটা দেখালে অল্প দামে দিতে পারেন, অল্প দামে আপনাদেরকে সেই জিনিস সরবরাহ করা হবে এবং সেই কার্ডের এগেইনস্টে আপনারা টাকাও পাবেন, সেই টাকা দিয়ে আপনারা জিনিস কিনতে পারবেন। এই তিনি স্বাস্থ্য সেবা নিয়ে একটি কথা, জরুরি কথা বলেছে সরকারি হাসপাতালে এত লোকের চিকিৎসা করা হয় না, আমাদের অনেক প্রাইভেট হাসপাতাল আছে, সেই প্রাইভেট হাসপাতালগুলোতে ক্যান্সারের ট্রিটমেন্ট হয় আলাদা, ডায়াবেটিকের ট্রিটমেন্ট হয়, কিন্তু এখানে যদি আমরা সরকারিভাবে তাদের অনুদান দিই যে ঠিক আছে তুমি তোমার মেশিনে 100 লোক ডায়ালিসিস করে, কিন্তু তোমার এখানে প্রাইভেটে এত টাকা, এই টাকা দিয়ে 100 লোক ডায়ালিসিস করে না, তা আমরা সরকার থেকে এই টাকাটা দিব, তুমি এই 100 লোকের ডায়ালিসিস করবা, কিন্তু এই টাকাটা আমরা দিব। এই 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 যে টাকাটা সরকার দিবে এটা গরিব মানুষের জন্য, যারা ট্রিটমেন্ট নিতে চিকিৎসা নিতে পারে না তাদেরকে আমরা প্রাইভেটে চিকিৎসার ব্যবস্থা করবো। এই ব্যবস্থা করার কথা বলেছেন আমাদের নেতা তারেক রহমান। কৃষকদের জন্য কৃষি বীজ সার পানি দেওয়ার জন্য বলেছে আমরা একটা ফার্ম কার্ড করবো, এই কার্ড দেখালে তারা সহজ মূল্যে এই জিনিসগুলো তারা পাবে। এইভাবে বলছে বিদেশে আমাদের নারী শ্রমিকরা যায়, বিদেশে আমাদের ছেলে আমাদের ভাইয়েরা যায়, কিন্তু দক্ষ শ্রমিকরা তারা গিয়ে ওখানে হঠাৎ করে গিয়ে তাদেরকে যখন দিয়ে আসে তারা কাজ করতে পারে না, কারণ তাদের কোনো প্রশিক্ষণ নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছে এখন থেকে আমাদের প্রশিক্ষিত আমরা শ্রমিক আমরা বিদেশে পাঠাবো, তাদেরকে বাংলাদেশে বিভিন্ন আমাদের বিভিন্ন ট্রেনিং দেওয়া হবে, এই ট্রেনিং এর মাধ্যমে আমরা নির্ধারণ করে তাদেরকে বিদেশে পাঠাবো, তাহলে সেই নারী শ্রমিক বলেন পুরুষ শ্রমিক বলেন তারা সেখানে সেই অনুযায়ী চাকরি পাবে, টাকা কয়েক গুণ বেশি কামাতে পারবে এবং সেভাবে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাব।
তো প্রিয় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের যে আগামী দিনের যে নির্বাচন, যে যে এই স্বপ্ন পূরণ করার জন্য দীর্ঘদিন এদেশের মানুষ অপেক্ষা করছে। আপনারা একটি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই যে আপনারা প্রতীক্ষায় আছেন যে একটা দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের ভোট দিয়ে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে আমরা নির্বাচিত করতে পারবো।